মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে নোয়াখালীতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। শনিবার বিকেলেই নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের আনসার কোম্পানি বাজারে মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাদকমুক্ত সমাজ চাই স্লোগানে আয়োজিত র্যালিটি সোনাপুর চরজব্বর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থার সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লিয়াকত আকবর। কর্মসূচিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম, সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাং সমাজের জন্য বড় হুমকি। তরুণ প্রজন্মকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা। মাদকাসক্ত অথবা কোনো মাদক ব্যবসায়ীকে ধরে আপনারা সাথে সাথে মব জাস্টিস বা মব করে ফেলবেন না। ইদানিং এই ট্রেন্ডটা আমাদের নোয়াখালীতে খুবই বেশি দেখা যাচ্ছে, যে ধরেই হচ্ছে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। এটা কিন্তু আইন আপনারা নিজের হাতে তুলে নিচ্ছেন, এই কাজটা আপনারা করবেন না। আপনারা যেটা করবেন যে তাদেরকে আটক করে আমাদেরকে খবর দিবেন, আমরা প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তো যেহেতু কয়েকটা ঘটনা আমাদের নোয়াখালীতে ঘটে গেছে এই ধরনের, তো এই জন্য আমি এই সতর্কবার্তাটা উচ্চারণ করতে চাই যে পরবর্তী থেকে আর কেউ মাদকাসক্ত বা কাউকে সন্দেহে আটক করে তাকে তাৎক্ষণিকভাবে গণপিটুনি বা গণধলাই এই ধরনের ঘটনা ঘটাবেন না, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনারাও পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলায় পড়বেন। মাদক আসলে আইন করে নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব নয়। আমরা প্রতিনিয়তই মাদকের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি, আমাদের সামর্থ্যর বাইরে চেষ্টা করছি। আপনারা জানেন, নোয়াখালীর ইতিহাসে সর্বোচ্চ মাদকের চালান ধরা পড়তেছে। এই পুলিশ সাম্প্রতিক ধরেছে ৮০,০০০ ইয়াবা, যেটা নোয়াখালীর সৃষ্টিলগ্ন থেকে ধরা পড়ে নাই। তা আমরা যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছি, আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করছি, তারপরেও এটা নিয়ন্ত্রণ হচ্ছে না। এটা নিয়ন্ত্রণের জন্য আমি মনে করি সবচাইতে বেশি প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন। আপনারা যদি ঐক্যবদ্ধ প্রচেষ্টা নেন, সামাজিক আন্দোলন গড়ে তোলেন, আমরা প্রশাসনের সর্বস্তরের মানুষ সার্বক্ষণিক আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ থাকবো। মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত আছে। এই বাংলাদেশের মাদকাসক্তি মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করব। আর আপনাদের অনুরোধ রাখবো, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের উপর অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আপনারা অনেক মানুষের নেতৃত্ব দেন। আপনারা যদি ফ্রন্ট লাইনে থাইকা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, আমি বিশ্বাস করি মাদক বিক্রি, মাদক সেবন চিরতরে শেষ হয়ে যাবে। আমরা মাইজদি থেকে খবর পাই, আপনার বল খলিফারহাট একজনে মাদক বিক্রি করে, আমার গাড়ি নিয়ে ওখানে ফুসতে ফুসতে মাদক বিক্রি করার টাকাও খরচ হয়ে যাবে। কিন্তু আপনি যদি সামাজিকভাবে ঐক্যবদ্ধ হন, আপনার সামনে সেটা হতে পারে না, আর হতে পারে এটা আমি বিশ্বাস করি না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা যায়, মাদকদ্রব্য নির্মূল করা যায় না। এই নিয়ন্ত্রণ করার জন্য আমাদের অনেকগুলো পদক্ষেপ আছে। আপনাদের প্রতিটা ওয়ার্ডে আমার কিন্তু কমিউনিটি পুলিশিং কমিটি আছে, কমিটির অনেক সদস্য আছে, আমাকে মেসেজ দেন। আমি মেসেজ কনভে করার জন্য এখান থেকে অনেক মাদক সেবী, মাদক বিক্রেতাদেরকে ধরে নিয়ে যায়। পরক্ষণেই আমি দেখি যে এখান থেকে আপনাদের কোনো নেতৃবৃন্দ বা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাকে তদবির করেন তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য। আমি কিন্তু একটু কাঠখোট্টা মানুষ, এই ধরনের মানুষগুলোকে কিন্তু চেহারা উন্মোচন করে দিতে আমি সময় নেব না, কালক্ষেপণ করবো না। সুতরাং মাদকদ্রব্য ধরার পর কেউ আমার কাছে তদবির করবেন না, তদবিরের জন্য যাবেন না, আমি আপনাদের কাছে রাখি। আর কিশোর গ্যাং, মাদকের সর্বনাশা ছায়া হলো কিশোর গ্যাং। এই কিশোর গ্যাংটা যারা মাদকাসক্ত হয়, তাদের এই সিদ্ধান্ত নেওয়ার কোনো স্বাধীনতা থাকে না মাদকাসক্তর কারণে। এই আসক্তিতার কারণে তারা কোনো চিন্তাভাবনা করে কাজ করতে পারে না। সেই সুযোগটা নেয় কিছু কুচক্রী মহল, তাদেরকে ব্যবহার করে। আশা করি যারা এই কাজে জড়িত আছেন, যারা ব্যবহার করেন কিশোর গ্যাংকে, তাদের জন্য মেসেজটা হলো তারা এই কাজে জড়ায়েন না। তাদেরকে আমি ধরার পরে যখন বলবে তাদের নাম কিন্তু আমি ফাঁস করে দেব। আমি প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, শুধু আমরা নোয়াখালী ইউনিয়ন না, পুরো নোয়াখালী জেলায় আপনারা যদি আমাদেরকে বলেন, যদি আমাদের সহযোগিতার প্রয়োজন মনে করেন, আমরা সর্বোচ্চ আপনাদেরকে সহযোগিতা করব। যেহেতু আপনাদের সংখ্যা অনেকে কম, আমাদের সংখ্যা, আমরা জনবান্ধব, জনগণের সাথে আমাদের সম্পর্ক, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা
আপনাদেরকে সহযোগিতা করব, এ পথটা আপনাদেরকে দিতে পারি। এবং আমাদের প্রতিটা ইউনিটে আপনাদেরও জানা আছে, আমাদেরও জানা আছে কারা মাদক সেবী এবং ব্যবসায়ী নামকরণ হয়েছে ডিলার। এদেরকে আইনের ফাঁকে ধরা দিলে এরা কোনো না কোনোভাবে বাইরে হয়ে যায়। আমি গত 26 তারিখে শুনছি আমাদের এক কর্মকর্তা বলেছেন, ভাইয়া সাক্ষীর অভাবে এই আসামিরা বাইরে হয়ে যায়। আমি আপনাদের মাধ্যমে কথা দিচ্ছি, মিডিয়ার সামনে দায় বলছি, আমি নিজে সাক্ষী দিব, আমি নিজে সাক্ষী দিব, আপনাদেরকে সহযোগিতা করবো। আমার জীবনের সর্বোচ্চ ত্যাগ এই মাদক কিশোর গ্যাং সমাজে অপকর্মকারী, শুধু এই বিষয় না, সমাজের যত অপকর্ম হবে সব অপকর্মের বিরুদ্ধে আমাকে পাইবেন। আমি আমার এই সাধারণ জনতাকে নিয়ে আপনাদের সহযোগিতা করব, এই পথটা ব্যক্ত করি।